করুক, শুরু করি। তা আজকে হচ্ছে চারকোলেই এই যে আমি এটা করাবো, দেখো এটা আমি স্টিল লাইফ একটা সাজিয়েছি, মানে একটা স্কাল আছে কাপড়ের ওপরে, যে এইদিকে একটা লাইট দিয়ে টেবিল ল্যাম্প দিয়ে এই সাজানো হয়েছে, সেটাকে আলো অ্যান্ড লাইট অ্যান্ড শ্যাডো দিয়ে আজকে তোমাদেরকে করে দেখাবো। তোমরা এরকম বাড়িতে অরিজিনাল জিনিসকে আলো একদিকে ফেলে নিয়ে করার চেষ্টা করবে। তো শুরু করি আমি, বাকিরা ধীরে ধীরে জয়েন করবে নি, নাহলে ক্লাস লেট হয়ে যাবে অনেক। আগে ড্রয়িংটা করে নিই, ড্রয়িংটা এই চারকোল, উইলো চারকোলটা দিয়েই করব। দেখো এটা পুরোটা ওভারঅল একটা শেপ নিলাম, বড় বড় শেপ। এবার এটার ভেতরে আমরা কি করব, আস্তে আস্তে ছোট শেপগুলোকে পুট করব এবং সেটাকে আস্তে আস্তে পুরো শেপটা দিয়ে এটার ড্রয়িংটা কমপ্লিট করব।
আমরা এখন ডার্ক পার্ট যেসব জায়গাতে আছে সেই ডার্ক পার্টগুলোকে বের করে নেব। ড্রয়িংটা করে এই শেপগুলো নিচ্ছি এবং শেপের মধ্যে যেই জায়গাগুলো ডার্ক পার্টগুলো আছে সেই ডার্ক পার্টগুলো করে নিলে আমাদের কি হবে, পুরো ভলিউমটা বের হয়ে যাবে, আমার ভলিউম পুরো একদম 3D ভাবটা চলে আসবে। তারপরে আস্তে আস্তে আমরা সেই ডিটেলের দিকে যাব। তো ফার্স্টে আমাদের এরকম শেপগুলো নিয়ে ভলিউমগুলো ক্রিয়েট করে নিতে হবে, মানে শ্যাডো পার্টগুলো ধরে নেব আমরা। দেখো এই পার্টটা হচ্ছে দাঁতের পার্টটা আমরা এই যে শেপ নিয়ে নিচ্ছি, তারপর ডিটেলটা করবো ধীরে ধীরে। সেটা দেখিয়ে দিচ্ছি আরেকবার, এই যে আমি যে সাজিয়েছি এই যেরকম পুরো দেখো ডার্ক পার্ট যেগুলো আছে চোখের, নাকের, এই জায়গাগুলোতে আমরা ডার্ক পার্টগুলো কিন্তু আগে ধরে নিচ্ছি এইভাবে করে। দুটো একসাথে দেখানো গেলে ভালো হতো, কিন্তু একসাথে দেখানো যাচ্ছে না। দেখো এটা হচ্ছে শ্যাডো পার্ট। এগুলো পুরো একদম ডার্ক শ্যাডো দিয়ে দেবো আমরা। এরপরে তোমরা ড্রয়িং করবে এবং তার শ্যাডো পার্টগুলো, মানে সেই শ্যাডো পার্টগুলোকে বের করে সেই শ্যাডো পার্টগুলোকে আগে ডার্ক করে নিতে হবে। সেই জায়গাগুলোকে ডার্ক করে নিলে অটোমেটিক তার ভলিউমটা ক্রিয়েট হয়ে যাবে এবং আস্তে আস্তে তারপরে ডিটেলের দিকে আমরা ঢুকবো। দেখো এই হলো
ড্রয়িংটা আমার কিন্তু মোটামুটি হয়ে গেল এবং ডার্ক পার্টটা কিছুটা বের করছি। এরপরে আমরা আস্তে আস্তে ডিটেলের দিকে ঢুকবো। আবার মেন ছবিটা দেখাই, এই দেখো এই আর এটা, ঠিক আছে। এইবার হচ্ছে আমার ডার্ক পার্টটা দিয়ে দেওয়ার পরে এবার ব্রাশ দিয়ে আমরা কি করব, এই ডার্ক পার্টটাকে আগে একটু করে নিই, তারপরে আমরা ওই পেন্সিল দিয়ে ড্রয়িংয়ের মেন মেন জায়গাগুলো একটু করে রাখবো। তাহলে কি হবে, ড্রয়িংটা হারাবে না আমাদের। দেখো এটা করার পরে এবার আমরা একটু ড্রয়িংগুলো বের করে নিই। এই চারকোল পেন্সিল যেটা আছে, মানে যেসব জায়গাতে ডার্ক সেই সব জায়গাতে একটু পেন্সিল দিয়ে আমরা লাইনগুলো একটু দিয়ে রাখবো, যাতে পরে যখন চারকোল দিয়ে আমরা মিক্স করব উইলো চারকোল দিয়ে, তখন যাতে ড্রয়িংটা না হারিয়ে যায়। কারণ উইলো চারকোল তো সফট অনেকটা, মুছে যেতে পারে। ওর জন্য আমাদের এরকম করে ড্রয়িংটা বের করে রাখতে হবে। গৌরবের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে না, তুমি কেটে আবার জয়েন করো। দেখো আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছি না আমি এখান থেকে, এরকম তো হওয়ার কথা না। সাউন্ড তো শোনা যায়, এরকম শোনা যাচ্ছে না কেন বুঝতে পারছি না। দেখো ড্রয়িংটা কিন্তু বেরোয় গেছে। এবার আমরা হচ্ছে এবার আস্তে আস্তে ডিটেলের দিকে ঢুকবো, ঠিক আছে। তাহলে আগে ডার্ক পার্টটা বের করে নিলাম আমরা এই জায়গাগুলোতে।
দেখো পুরো ব্যাকগ্রাউন্ডের এই জায়গাগুলোতে কিন্তু পুরো ডার্ক হবে, হ্যাঁ, তাহলে কিন্তু এটা যেহেতু স্কালটা কি লাইট, তাহলে জিনিসটা ফুটবে, নাহলে কিন্তু ফুটবে না। এবার আমি যে কাপড়টা ইউজ করছি ডেপারি হিসাবে, সেটা কিন্তু ডার্ক নিয়েছি। সাবজেক্ট যেহেতু আমার লাইট, তাহলে আমাদের ড্রেপারি যেটা ইউজ করতে হবে সেটা একটু ডার্ক কালার ইউজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের ছবিটা ফুটে উঠবে। তো সেই জিনিসটা দেখতে হবে যে আমার সাবজেক্টটা কি। যদি আমার এই সাবজেক্টটা যদি আমার ডার্ক হতো, তাহলে কিন্তু আমাকে লাইট কালারের ড্রেপারি ইউজ করতে হতো, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এই এবার আমরা কি করব, এই লাইট পার্টটার মধ্যে আমরা আস্তে আস্তে মানে হালকা যে শ্যাডোগুলো আছে সেগুলো ফেলবো, হ্যাঁ, লাইট পার্টের মধ্যে হালকা শ্যাডোগুলো ফেলবো। পেছনটা আরেকটা আমি লেয়ার দিয়ে দিচ্ছি। এবার শোনা যাচ্ছে? বাপরে, আমি তখন থেকে বলে যাচ্ছি, নাহলে কি ব্যাপার স্যার আবার রাগটা করছে নাকি? এবার শোনা যাচ্ছে? আর আমি কিন্তু কারোর ভয়েস শুনতে পারছিলাম না, শুধু আপনারটাই শোনা যাচ্ছিল। হ্যাঁ, না কারো ভয়েস আমারও এদিকে আসেনি, মানে তাহলে হয়তো ওটাই প্রবলেম হচ্ছিল নাকি কোনো, হতে পারে। আমি ভাবছিলাম আপনি আজকে এটাই করাবেন, স্টিল লাইফ যখন বললাম। তাই না? হ্যাঁ, মনটা এটাই বলছে, তাই না? বললাম আজকে স্টিল লাইফ করাবেন না পোর্ট্রেট। যাই হোক, এটা প্র্যাকটিস হয়ে গেল। কিন্তু আমি একটু ওই যে লেটে জয়েন করছি, একটু ভুল হয়ে গেছে মনে হয়, তাড়াহুড়াই করলাম। হ্যাঁ, তুমি তো লেটে জয়েন করলে। কি ক্লাস ছিল নাকি? আসতে ওই, দেরি হয়েছে? হ্যাঁ ক্লাস ছিল। ক্লাস তো শেষ হয়ে গেছিল। এবার মা, মানে কালকে থেকে বোন লাফাচ্ছে মনসা গান শুনতে যাবে। এবার রাখতে গেলাম অনেক দূর, তারপর আসলাম। ও, অনেক দূর। হ্যাঁ, মিনিমাম তাও 2 কিলোমিটার। গেলাম, বাড়ি আসলাম, গেলাম, আবার আসলাম। ও আচ্ছা লেট হয়ে আচ্ছা। গেল তাই। তারপর আবার নিতে যাবে তো? হ্যাঁ, আবার নিতে যাবো 10টায়। আমি বললাম 10টার আগে আমাকে ফোন করবো না। হুম, মনসা গান হচ্ছে ওদিকে? এবার মনে হচ্ছে ক্লাস ক্লাস। হ্যাঁ, মনসা গান হচ্ছে। আমি যে কবে দিব স্যার মনসা গান, কবে যে বড়লোক হবো। হুম, বড়লোকই তো হয়ে আছে, আর কত বড়লোক হবে? ছি ছি স্যার, আপনি এরকম করে আর কত বড়লোক? কই স্যার বড়লোক? বড়লোক যেদিন হবো, যেদিন ভাববো হ্যাঁ আমার এখন যদি একটা বিএমডব্লিউ চাই এখনই নিয়ে নিতে পারবো, তখন মনে করো যে না আমি এখন বড়লোক। তাই তবে না? টাকা জমাতে হবে, এই করতে, ইএমআই দিতে হবে, ওটাতে আমি বড়লোক মনে করি না। যেরকম হ্যাঁ, আমার নাম ভাবতে হবে না কোনো জিনিস, না এখন বলবো তো এখনই আমার হয়ে যাবে, তখন আমি মূল্য করবো না আমি বড়লোক। আচ্ছা আচ্ছা। হুম। আজকে তো বলে লাবণী দি আর চয়নদা গেছিল, ইউ ম্যামকে ফোন করলাম। কি ইসে ওখানে? হ্যাঁ, আচ্ছা, কখন গেছিল ওরা? আমাকে সুদীপ দা বলছিল। হ্যাঁ, কখন গেছিল ওরা?
কখন গেছিল ওটা তো শুনি নাই, আপনাকে ফোন করার পরে পিউকে ফোন করছিলাম। আচ্ছা 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 ও পিউ তো বলে খুঁজে পাচ্ছে না, আমার বলে ভুল ভুলাইয়ার রাস্তা না কেমন কি, রুম্পা দিয়ে বলে আলাদা বসছে না আলাদা বসাইছে জানি না। মানে আলাদা রুম? আমি হ্যাঁ আলাদা রুম না, মানে কেমন বললো ভুল ভুলাইয়ার মতো, রুমে বসাইছে না কোথায় বসাইছে ও বলতে পারবো না। আচ্ছা 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 ওই একাই আছে মনে হয়, ওর আশেপাশে অন্যজন হয়তো। আচ্ছা। আমি জানি সোমবারে শেষ হয়ে যাবে চারুকলা ওয়ার্কশপটা, কারণ সুজিত দা বললো সেদিন বলে লাস্ট। আমি বললাম তাহলে তো কি করে আসবো, তাহলে মঙ্গলবার। না না, মঙ্গলবারে শেষ, 26 তারিখ তো। তো মঙ্গলবারই যাওয়া ভালো হবে, সকাল সকাল তাহলে চলে যাবো গিয়ে, কারণ তো ওখানে শেষ হয়ে যাবে 1টার মধ্যে। হ্যাঁ, একটা আমাদের শেষ হয়ে যাবে ওখানে। মানে গেলে আমাদেরকে 11টায় ঢুকতে হবে ওখানে গেলে। হ্যাঁ। স্যার আপনি এবার কিন্তু কাজ টাজ রাখবেন না, সেদিন কিন্তু অনেক লেট হয়ে হয়ে গেছিল আমাদের। এই তো অনেক লেট হয়ে গেছে, আটকে গেছি কাজে তাই। কি আর করা যাবে, কষ্ট। এবার দাদুলা দেখো দিচ্ছে ওই শেপটার মধ্যে, হ্যাঁ শেপটা দিয়ে রাখছিলাম, মানে এরকম, মানে মেন আগে শেপ দিয়ে রাখতে হবে কোথায় কী হবে। এবার হচ্ছে আস্তে আস্তে এই ডিটেলিংয়ে ঢুকছে এইভাবে করে। প্রথমে এই ডিটেলিংয়ে ঢুকলেই যে তখন গন্ডগোলগুলো হয়ে যায়। দেখো এটা এই যে হালকা হালকা দেওয়ার পরে এবার আমি আঙুল দিয়েই এটাকে দেখো যে ব্লেন্ড করে দিচ্ছি কিছু কিছু জায়গাতে। এটা কিন্তু পুরো একদম লাইট পার্টের মধ্যে এই হালকা হালকা করে কিন্তু এবার লেয়ারগুলো হবে, একদম পুরো হালকা হালকা লেয়ার। স্যার একটা জিনিস জানার ছিল আর কি, কি? যে প্যাস্টেল কাজটা যে আমি বললাম না যে এটা করব গণেশটা, হুম তো ওটা কি ডমসের খাতায় করলে ভালো হবে না ওই হ্যান্ডমেড পেপারে করবো ওগুলা?
না না, হ্যান্ডমেড পেপার কেন করবে? হ্যান্ডমেড পেপার তো স্মুথই হবে না, রাফ না, পুরো হ্যান্ডমেড স্মুথ পেপার নিতে হবে। স্মুথ পেপার নিলে ওটা ভালো হবে। ওটা হ্যান্ডমেড পেপার হয় নাকি? হ্যান্ডমেড পেপার বাজে হয়ে যাবে তো। এই তাহলে হ্যান্ডমেড পেপার তো আমার কাছে তো মিক্সই ওই একটা হয়। ডমসের খাতা আছে বড়। হ্যাঁ, ডমসের খাতাই আর করবে। ডমসের খাতা তো স্মুথই আছে পেপারটা আর কি। আর গ্রে স্কেচ বুকটা আছে, গ্রেটাতে হবে ভালো? ওটা না তো না, আমাদের সাইজটাও ছোট। গ্রেতে হবে না ভালো। ওই ওটাতে করবো। ডমসটাতেই করো। আমি তো হচ্ছে খাতা নিয়ে যাবো, গ্যালারি অয়েল পেস্টেল কিনে ওখানেই শুরু করি, ওটা দিয়েই শুরু করি। গণপতি বাপ্পাকে দিয়েই, শুভ শুভ ঠাকুরকে দিয়েই শুরু করি। আহ, হুম, খাতা নিয়ে ওখানে করবে, রাতেবেলা কি করবে আর? কারণ ওখানে তো অত জিনিস নিয়ে যেতে পারবো না, একটা খাতা নিয়ে যাবো আর ওখানে যেহেতু কিনবো, হ্যাঁ, কিনে একটা করাই। কিনে একটা করাই যাবে, ওখানে করে নেবে। কারণ স্যার ফাঁকি মেরে লাভ নাই, ওখানে আমার কোনো কাজ নাই। ওটাই। ফাঁকি মেরে লাভ কবে হলো? ফাঁকি হ্যাঁ। মেরে বললাম, ফাঁকি মেরে লাভ আর কবে হলো মানুষের? ফাঁকি মেরে কোনোদিন লাভ হয়? ওটাই। ফাঁকি ও স্যার মারবে। আপনার জন্য ওটা নিয়ে নিবো, ওই কি বলে, জলের পাত্রটা নিয়ে নিবো যদি থাকে, আপনি কোন বলছিলেন। জলের পাত্র? ওই যে ফোল্ডিংটা ছোটটা না না, যাদের ওগুলো যেমন নিতে আছে। হবে না। ও, ওগুলো নিয়ে কি হবে? ঠিক আছে। সুবিধা ওগুলো ওই ঠিক ফালতু। আছে আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। ঠিক আছে, আপনার সব কথা শুনবো, কিন্তু এগুলা কথা আমি শুনবো না, ওগুলা কথা আমি বুঝে নিবো পরে। বুঝে নেব নাকি? হ্যাঁ আমি বুঝে নিবো। মানে ক্যানভাসটাও দেখো কি কি মাপ আছে। আবার যাই হোক, ফোন করে দাও, করার পরে আমি শুনে নেবো নি কি কি আছে, ক্যানভাস কি মাপের আছে। ক্যানভাস অর্ডার করেছিলাম আমি, মানে এই যে পোলোতে 30-36টা বললো ওরা আছে। আজকে আবার ডেলিভারি দিল 30-36টা তো দিলই না, মানে হ্যাঁ, দেয়নি? 24-30। টাকা তাহলে যে কাটলো? না না, টাকা কাছে ওরা তো শিলিগুড়িতে টাকা নিয়েছে। মানে এটা তো পোলোতে সে মানে আসার পরে টাকা নেয়। তো বিষয়টা হচ্ছে আমি এখনও ফোন করিনি আর কি, দেখি কি আবার। আচ্ছা স্যার, আমার কাজগুলা কি ভালো হচ্ছে না? কোন কাজ? এই এক কৃষ্ণ ঠাকুরটা, তারপরে এই যে স্টিল লাইফ দেখালাম, হ্যাঁ সৈকত দ্বারা বললো যে কি কি কাজ করলি না করলি, তো দেখালাম। এবার না ওদের কাছে না খাস একটা রিয়াকশন পেলাম না, নাহলে কি ব্যাপার, আমি কি কি যাতা ছবি দেখা দিলাম নাকি? কোথায় দেখাল, মোবাইলে? হ্যাঁ মোবাইলেই দেখাইছিলাম, ওখানে গেছিলাম না, তখন বললো কি রে কি কাজ করছিস না করছিস, সৈকত দা বললো, দেখালাম ওয়াটার কালার, এগুলো দেখালাম। হুম। তো ভালোও বললো না, খারাপও বললো না, হম। কি ছবি দেখা, কৃষ্ণ দেখালে আর কি দেখালে? কৃষ্ণ দেখালাম, তারপরে ওই যে হাফ শিটের কাজটা দেখাইছিলাম ওয়াটার কালারে, তারপরে ওই যে ওয়াল পেন্টিংটা দেখালাম, তারপরে এই যে এই বৌদ্ধটা তো সেদিন করিনি, দেখালাম যে বুদ্ধটা? এটা চলছে। বুদ্ধটা কোনটা? ওই যে সেদিন যে আগের দিন দেখালেন না উইলো চারকোলে, হ্যাঁ হ্যাঁ। ওটা তো কমপ্লিট হয়নি, দেখালাম। তাহলে দেখলো। হ্যাঁ, দেখলোই তো, তো কি বলবে আর? এমন কি? স্যার অ্যাপ্রিসিয়েট তো করে যে ভাই, ভাইটাকে তো অ্যাপ্রিসিয়েট করতে হবে না, হচ্ছে কর করতে হবে, কিছুই বললো না, তাহলে কি রে ভাই, আমি কি খারাপ করলাম, কিছু ছবি দেখাইলাম নাকি? সেরকম খাস ছবি লাগেনি ওদের, তার জন্য কিছু বলেনি। প্র্যাকটিস করতেছে, করুক, চলুক, এটাই। তা দেখাতে হবে পরে, বুঝতে খাস পারছি। ছবি দেখাবে তারপরে না ওদের ভালো লাগবে? এগুলো তো যেগুলো দেখিয়েছে ওগুলো গতানুগতিক ব্যাপারটা, মানে কোনো কিছু তো সেরকম, মানে কৃষ্ণটা একটা আছে আর বাদ বাকি তো তুমি ওয়াল পেন্টিং ওগুলা তো এমনি, ওগুলা দেখানোর মতো কিছু নাই। চারকোলের কাজটা, ওই সাধুর চারকোলের কাজটা দেখাইছিলাম। সাধুর চারকোলের?
আচ্ছা, অনেকদিন আগে সুস্বাদু করছিল যে? টাচ কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আর ওটাতে না চুলটা করা আছে, চুলটা আমি আর করিনি। ওটা কি করব বার করে আমি কিন্তু ফ্রেম করে দিছি। যে ফ্রেম একটা পড়ে গেছে। আমি পোস্টও করিনি তাই জন্য। কি চুলটা করনি মানে? চুলটা ওই যে বলছি না দড়ি, দড়ি কেমন হয়ে আছেন? তারপর দেখালাম যে তারপর আমি বললাম, "না দড়ি, দড়িই তো আছে ছবিটার মধ্যে। তো ওটা থেকে আর কিছু করব না কিছু করব না। ওটা একদিন দেখবেন তো।" ও, আর স্যার আমার না কয়েকটা অ্যাক্রিলিকের ছবি পেন্ডিং পড়ে আছে। আপনি কিন্তু একটু হাত দিয়ে দিয়েন। আমি কিছু হাত দেবো না, নিজে করবে। না স্যার আপনি বলেছিলেন গণেশ ঠাকুরটাতে আপনি ওই যে গণেশের যে ছিল অ্যাক্রিলিকটা ওটাতে বলছেন একটু টাচ করে দিবেন। কি বলে এক্সট্রা ফাটা, ফাটা দেওয়াল না কি একটা টেক্সচারটা বলে দেখাবেন বলছিলেন। তাই জন্য ওটা ওরকমই রাখা আছে। বুঝলুম। কি ব্যাপার আজকে একজন আমরা খালি মাহিতোস দা আছে খালি ক্লাসে আর সবাই কই? তাই আর ওই যে আসামের ছেলেটা, ওর শরীর অসুস্থ, ওর জন্য আজকে ক্লাস করবে না, মেসেজ করেছিল। আর ওই ম্যামটা কি নাম যেন? ওই ম্যামটার যে কি খবর, ম্যামটা তো 3 সপ্তাহ মনে হয় হয়ে গেল আজকে নিয়ে, খোঁজ নাই ওর। স্যার ২৭ তারিখে কিন্তু গণেশ চতুর্থী। আমাকে কিন্তু ওটা গণেশ ঠাকুরটা করে দিন একটু অ্যাক্রিলিকে। 27 তারিখ? হ্যাঁ, আর বুধবারই পড়ছে ক্লাস। একটা তো ওয়াটার কালার করেছিলাম, ওটা তো ছাড়িনি, ওটা ছাড়বো একটা। আর একটা আচ্ছা, তো বানাবো ভাবছি, আর একটা ওই অ্যাক্রিলিকটা। ৩ টায় ভাবছি একসাথে পোস্ট করব। না আলাদা, আলাদা করে পোস্ট করব। আলাদা করেই করবে। হ্যাঁ? আলাদা করে করবে, বা যেটা সব থেকে ভালো হয়েছে সেটা করবে শুধু, মানে 3টার মধ্যে না যেটা। আমি ভাবছি আলাদা, আলাদা সারাদিনে আলাদা, আলাদা টাইমে করব। একটা সকালেই ছাড়বো, একটা মাঝখানে ছাড়বো। ছবি হয়ে গেছে বেশি, এখন কোনটা ছাড়বো না ছাড়বো। যেটা ভালো হয়েছে সেটা ছাড়ো, এত ছাড়ে লাভ আছে নাকি? ও আপনাকে পাঠাই দিব, আপনি যেটা বলবেন তাই ছাড়বো। ওগুলা আমি অত ছবি-টবি নিয়ে মানুষ অত ছেড়ে দেখতে দিলাম। দেখতে বিরক্ত হয়ে যাবে, যেটা বেস্ট সেই ছবিটাকে পোস্ট করে ব্যাস হয়ে গেল। অত ছবি ছাড়ে লাভ নাই তো। হুম। ইউকে তো বলে স্টিল লাইফ করতে দিয়েছে। রুম্পাদিকে ফোন করবো করে আর করাই হয়নি। স্টিল লাইফ করতে দিচ্ছে? পিউ এর স্টিল লাইফ এর কাজগুলো বলে খুব পছন্দ হয়েছে। পিউকে বলে স্টিল লাইফই করতে দিয়েছে। আর স্টিল লাইফের কোন কাজ পছন্দ হয়েছে ওটা আবার? কে না এখন কি আমার সাজায় তো দেয়নি। সাজায় তো দিলে বলতো। ও, স্টিল লাইফের, হ্যাঁ পিউ ও যে আগে যে আগে প্র্যাকটিস করছিল, ওগুলা পিউ নিয়ে যে গেছিল। সফটওয়্যার স্টাইলে হ্যাঁ, হ্যাঁ সফটওয়্যার স্টাইলে বেদানা টেদানা করেছিল ওগুলাই। ওগুলাই বলছিল ভালো হয়েছে ওর কাজগুলো। বুঝতে পারছি। আর রুম্পাদি যে কি করছে ওটা ই নাই। ফোনই করা হয়নি আর। দেখো এবার কিন্তু এই যে এটা দিয়ে পেপার স্ট্যাম্প যেটা আছে সেটা দিয়ে কিন্তু আস্তে 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 মানে একটু ধরে ধরে দু একটা জায়গাতে করা হচ্ছে, হ্যাঁ। মানে হালকা হালকা যেগুলো স্ট্রোক না, এটা দিয়ে হয়ে যাবে, মানে এই পেপার স্ট্যাম্পের মধ্যে যে কালিগুলো লেগে আছে সেটা দিয়েই কিন্তু সেই কাজটা হয়ে যাচ্ছে, দেখো যেটা দিয়ে।
এর উপর তো আবার ইরেজার চালাবেন। ইরেজার দুই একটা জায়গাতে হাইলাইট যেগুলো জায়গাতে সেগুলো জায়গাতে শুধু হবে, হাইলাইট জায়গাগুলোতে খালি ব্যাস তাহলেই হয়ে যাবে। স্যার কাজগুলা কিন্তু আজকে পাঠালেন না আপনি, মডেল স্টাডির কাজগুলা। কাকে পাঠাবো? আমাকেই পাঠান, গ্রুপে না পাঠালে আমাকেই পাঠান, আমি দেখবো না। কি করবো দেখে? তাহলে না একটু মনটা বলবে ইস গেলাম না, লস হয়ে গেল অনেক কিছু, না কিছুই মনে হবে না, গেলাম না ভালোই হয়েছে, এরকম মনটা বলবে না। হ্যাঁ ঠিকই আছে, ওটাই থাকবে, তাহলেই তো পরে দেখলে আর আফসোস হবে। এ মা ছি 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 ছি, না দেখে আফসোস করাই ভালো, তাহলে না পরের বার আর না যাওয়াই লাগবে, যতই কাজ করে দেখে নিবো। সোমবার আবার যাবো, আবার ক্লাস বন্ধ, মাথা গরম হয়ে যাচ্ছে, আবার এতগুলা ক্লাস। আমি শুক্রবার শনিবার ভাবছি টানা কাজ করব, যখনই ভাবি তখনই আমার চাপ পড়ে যায়। এই পরীক্ষা ওই যে টরীক্ষা শনিবার নিতে করে যা ভাবছি যে বিরক্তকর বিষয়। নিজের কাজ ছেড়ে যাওয়া, টাকাও দেয় না খুব একটা বেশি। আমাকেও বলছিল, এবার আমি যাইনি তো। আপনার তো মুর্শিদাবাদে বলছিল মনে হয়। হ্যাঁ ও যাইনি ওই জন্য। না যাওয়াই ভালো, না গেলে আবার কিছু বলে নাকি? না না।
এবার দেখো এই মনো ইরেজারটা দিয়ে এবার যেসব জায়গাতে একটু হাইলাইট পড়ছে সেই জায়গাগুলোতে একটু হাইলাইট দেবো। কপালের এই জায়গাটাতে মাইতোষ দা, মাইতোষ দা, শুনতে পাচ্ছেন উনি? শুনতে পাচ্ছে না নাকি? হ্যাঁ মনে হয় তাই। চারুকলার ওখানে বলে জলের দিকে নিচে ট্রেনিংয়ে ওই যে একদিন গেলাম না বরুণদা, আমি যে নদীর পাশে জলের দিকে ছিল না, হ্যাঁ হ্যাঁ জলে হ্যাঁ। জলের দিকে বলে ট্রেনিংয়ের জন্য নিচে মানে টিচার হিসাবে। জলে দিকে? হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেলাম শুনে। জলে আহ, দিতে জলে দিতে তো পারি না কিছু, ইয়ার জলের দিকে ট্রেনিং নিল না এবার এরকম কেন বললো তাহলে? একবারে কোনোবার তো করে না। যা তা অবস্থা। মানে জলে দিয়ে এমনি বিএফএ কমপ্লিট করেছিল বহু বছর আগে, কিন্তু কোনো কাজ ফাজ করে না, এই না কিছু না, একদম ড্রয়িং ফয়িং যাতা মানে কিচ্ছু পারে না এখন। তো এবার হচ্ছে তার চেয়ে ভালো তো আপনাকে নিচে হতো। না না আমাদের হ্যাঁ, তো মানে মানে আপনি ওখানে হচ্ছে আর কি সে মানে কলেজ পাস করা লাগবে,
মানে কলেজ পাস করা হতে হবে আর কি, ঠিক আছে, আর্ট কলেজ পাস করা। তাও আবার এমএফএ মানে মাস্টার্স করা করা থাকতে হবে। তো এবার হচ্ছে জলেদি তো খালি বিএফএ করছিল, মাস্টার্স করেনি, তারপরে তো কোনো কাজ ফাজ কিছুই করে না দীর্ঘ বছর ধরে, না করতে করতে একদম অবস্থা খারাপ, কিছুই এখন ড্রয়িং ফয়িংও খুব একটা পারে না। দেখলেই তো সেটা, সেই হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জলের দিকে নিচে লোকাল থেকে আর কি, কি অবস্থা। আর কাকে নিয়েছে? না জলেরই লোকাল, আর বাদ বাকিরা তো ওরাই ছিল আর কি, আর এক দুজন আসছে কলকাতা থেকে আরো এক দুজন। এখন আমি আর জানি না কে কে আসছে আর কি কলকাতা থেকে, শুনিনি। মানে অলোক ফোন করছিল, তো অলোকই বললো যে এই অবস্থা, বলে কি ছবি ফবি করতে পারে না কিছু এখন, কিছুই, ওকে নিয়ে বসে আছে, ওদের তো কিছুই পাবে নারায়ণ না। সাহু স্যারকে দিয়ে দিত ইনচার্জে তো উনি আছেন, উনি যদি শেখাতেন তাহলে সবাই একটু ধন্য হতো। হুম, উনি তো শেখাবে না, ইনচার্জে আছে। সেরে সেরে না, নারায়ণ সাহু স্যার পরে শিখায়, মানে যখন স্যাররা চলে যায় হুম, অনেকজনকে দেখায় দেয় অনেক কিছু। আমরাই মানে গাধার মতন আগে করে আমরা পস্তাচ্ছি পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যেন কথা বলছিলেন ওনার সাথে, আমি তো চলে আসছিলাম পরে। হ্যাঁ ওই লাস্টে এক দুটা কথা, মানে ব্যস্ত না, এদিক ওদিক ছুটছে, সেই সবাই মিলে এক দুটা কথা যেটুকু হওয়ার সবাই মিলে বল, তারপরে আবার চলে গেল ওই ঘর দেখতে যাবে, রুম দেখতে, কোথায় থাকবে না থাকবে, যার জন্য ও, ব্যস্ততার মধ্যেই ছিল সেদিনকা। রুম দেখতে কোথায় থাকবে না? হুম, কি মানে রুম দেখতে থাকবে মানে উনি ওখানেই থাকবেন না, না কি বললেন বুঝলাম না। মানে ক্যান্ডিডেটরা থাকবে যেখানে, ওগুলা রুম টুম দেখা দেখি ওগুলার জন্য ব্যস্ত ও, ছিল, মোট হ্যাঁ। কথা আর কি, এদিক ওদিক 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 ব্যস্ততার মধ্যে ছিল। সুদীপদা বললো সোমবার আসবে, তা সুদীপদাকে বললো মঙ্গলবারই আসো। হ্যাঁ সোমবারে ওরা বালুঘাটে, ওরা সবাই সোমবারে আসবে, বালুঘাটে সবাই সোমবারে আসবে। লাস্টের দিন তো বেশিক্ষণ থাকবে না, না সবাই তো বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত সেদিনকা, ওর জন্যই তো। আচ্ছা, আচ্ছা। তুমি সোমবারে চলে মাঝখান থেকে আসতে আমারই পারতে, লস। তুমি লাস্টে আর কি মানে যেতে পারছো না, এটাই। ওটা এইদিকেও মানে এই মারটা খেয়ে গেলাম আমি, এখন ওদিকে আসতেই দিবে না আমাকে। জিৎমা তো বললো যে রবিবার আমার সাথেই থাকবা, এবার তাহলে সোমবার খালি মাসির বাড়ি একটা দিন, তার মানে আবার যাবো শনিবারে বড় মানুষদের শনিবারে সাথে দেখা করবো। শনিবারে কার কার ওখানে উঠবে শনিবারে? শনিবারে ওখানে জিৎ মামার ওখানেই থাকার প্ল্যান হলো, যে রাত্রেবেলা ওরটার ওখানে থেকে হ্যাঁ, রবিবার ওর ওখানেই থাকবো। ওখানে ঘুরে ওখানে সোমবার মাসির বাড়ি ঢুকবো। সোমবার নিয়ে মঙ্গলবার সকাল সকাল বেরোয় যাবো, না তো ধরতে পারবো না না কিছু। হুম হুম ঘুরে ফিরে ওই একটা দিনই সবার কাছে থাকা হবে। হুম, তার মধ্যে জিৎ মামার আবার পরীক্ষা বলে সোমবারে। এবার মামিকে ফোন করলাম, মামি বলল না তোমার মামার তো পরীক্ষা নাই, এবার ওকে আমি ধরবো পরে হাতে নাতে। ও, যাই খালি মামি বলে, এখন মামি মানে এটা আমার হবো মামি। হুম, বুঝতে পারছি। মিষ্টুর আওয়াজ শোনায়, আমি কি ঘুমায় গেছে নাকি আজকে? আওয়াজ শোনায়। না না, অন্য ঘরে আছে না, আমি তো আলাদা ঘরে। দেখো মোটামুটি কমপ্লিট, হ্যাঁ, মোটামুটি ছবি এখনো কমপ্লিট। মোটামুটি আরো আছে। আরও আছে মানে দুই একটা, খালি দুই একটা টাচ হবে, শেষ আর কি। দুই একটা হালকা, দুই একটা জায়গাতে একটু টাচ, ব্যাস, এমনি কমপ্লিট হয়ে গেছে। আজ তাড়াতাড়ি হয়ে গেল, হ্যাঁ, আজকে তো তাড়াতাড়ি হয়ে গেল। মানে 1 ঘন্টা আগে, এই 9টা 20-তে 9টা 18-তে লিঙ্ক দিছিলাম, মানে 1 ঘন্টার মধ্যে হলো আর কি। 9টা 18 না 8টা 18? এখন 9টা 18 হ্যাঁ বাজে। 8টা 18-তে লিঙ্ক দিয়েছিলাম, হ্যাঁ 9টা 18-তে। তোমার কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ, এই তো চলছে আপনার সাথে সাথেই। দেখি পাঠাও দেখি, আচ্ছা, কি করলে দেখি একটু।
ছবি আর কি তাড়াতাড়ি তো করেছিলাম শুরু। হুম, ড্রয়িং এর তো একটু বোনাই চামড়টা ছোট হয়ে গেছে। এই যে পাঠালাম। পাঠালে? হ্যাঁ, দাঁড়াও, হোয়াটসঅ্যাপে পাঠালাম। দেখছি। এই হলো রেফারেন্স অ্যান্ড ছবি এদিকে। সুন্দর সুন্দর। ব্যাস, এদিকে হলো কমপ্লিট। ভালো লাগছে। স্যার একটা জিনিস জানার ছিল আর কি। কি? সেদিন যেমন লাবণীদি বললো না যে ওই ফুলের ইটা, তো ওটা কি আপনি সিরিজ বার করছেন না